বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 9 লেসন 1 এর যে প্যাসেজের কোয়েশ্চেন আনসার নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। দেখেন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন ইউর ওন ওয়ার্ডস। সেট 1, হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড টু দিস ম্যান? Why didn't Kamal like his last job? What are the advantages and disadvantages of his present job? তাহলে কোয়েশ্চেনগুলো দেখছি, তাই না? এবার যদি আমরা প্রথম দুইটা প্রশ্নের আনসারে যাই, আমরা সহজেই প্রশ্নের আনসার করতে পারবো। দেখা যাবে যেখানে কি প্রশ্ন আছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা আনসারটা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে প্রথম প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন, বলছে টু দিস ম্যান। এই লোকটার জীবনের সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটছে, এটা। তাহলে দ্য বেস্ট থিং এভার হ্যাপেন টু দিস ম্যান ওয়াজ লিভিং হিজ লাস্ট জব, অর্থাৎ তার যে শেষের চাকরিটা ছেড়ে দেওয়াটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় ঘটনা বা সর্বোত্তম ঘটনা। দ্য বেস্ট থিং এভার হ্যাপেন টু দিস ম্যান ওয়াজ লিভিং হিজ লাস্ট জব। নাম্বার বি নাম্বারে বলছে, প্রশ্নটা কি ছিল দেখেন, যে কামাল কেন, ওয়াই ডিডন্ট কামাল লাইক দ্য লাস্ট জব, শেষের চাকরিটা কেন পছন্দ করতেন না? কামাল ডিডন্ট লাইক হিজ লাস্ট জব বিকজ ইট ওয়াজ ভেরি মাচ বোরিং টু বি স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন। তাহলে কি বললো? Kamal didn't like his last job because it was very much boring to be stuck in an office all day with computers and telephone. এই ছিল হচ্ছে কম্পিউটার এবং টেলিফোন নিয়ে, কম্পিউটার্স এবং টেলিফোন নিয়ে সারাদিন অফিসে বসে থাকা, এটা তার জন্য একটা বিরক্তিকর কাজ ছিল। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, এটা বলছে পরের প্রশ্ন, অফ দ্য প্রেজেন্ট জবের অ্যাডভান্টেজেসটা কি, এটা নিয়ে আলোচনা। দ্য অ্যাডভান্টেজ অফ হিজ প্রেজেন্ট জব ইজ দ্যাট he can live in the nature and love it. The only disadvantage is he doesn't earn enough money in all seasons. দেখেন, the advantage of his present job, তার বর্তমান জবের যে সুবিধা, is that তা হলো he can live in the nature and love it, অর্থাৎ সে এটা মানে ভালোবাসে এবং প্রকৃতি ভালোবাসে এবং পছন্দ করে। The only disadvantage is, একমাত্র অসুবিধা হলো, he doesn't earn enough money in all seasons, অর্থাৎ সব সিজনে সে সমান পরিমাণে টাকা উপার্জন করে না। এই ছিল হচ্ছে 3 নম্বর প্রশ্নের আনসার। এবার যদি আমরা পরের দুইটা দেখি কি দেওয়া আছে, দেখেন পরের দুইটাতে বলা হলো, when does he earn most money? What attitude of Kamal is reflected in the lines, maybe I do not earn enough like many other people around me, but I at least earn enough for my family, employees and me to run a decent life. এইটা দ্বারা মানে কি রিফ্লেক্ট করার চেষ্টা করছে এই লাইনের দ্বারা। ওকে, তাহলে আমরা ডি এবং ই নাম্বারের আনসারটাতে চলে যাই। ডি নাম্বারে বলছে, দেখেন হি আর্ন, বলছে কতটা, কখন কোন সিজনে বেশি টাকা উপার্জন করে। হি আর্নস মোস্ট মানি ইন দ্য উইন্টার অ্যান্ড ইন দ্য রেইন, অর্থাৎ হি আর্নস মোস্ট মানি ইন দ্য উইন্টার অ্যান্ড ইন দ্য রেইন। লাস্টে কোয়েশ্চেন ই নাম্বারটা দেখেন, দেখি ই নাম্বারে কি দেওয়া আছে। ফ্রম দিস লাইন্স, এই লাইন থেকে আপনি কি রিফ্লেক্ট করেন? উই ফাইন্ড দ্যাট কামাল ইজ নট গ্রিডি, কামাল লোভী নয়, অ্যান্ড হি ইজ স্যাটিসফাইড উইথ লিডিং আ সিম্পল লাইফ, অর্থাৎ সে সহজ সরল জীবনযাপন করেই সন্তুষ্ট। বাই ডুইং হিজ চুজেন জব, তার পছন্দের কাজ করে, অর্থাৎ তার যে পছন্দসই কাজ, এই কাজের বিনিময়ে তার যতটুকু উপার্জন, এতে সে সন্তুষ্ট। ফ্রম দিস লাইন্স উই ফাইন্ড দ্যাট Kamal is not greedy and he is satisfied with leading a simple life by doing his chosen job. এই ছিল হচ্ছে ই নাম্বার প্রশ্নের আনসার, সেট 1। সেট বি নাম্বারের প্রশ্নগুলো পড়ে নেই একবারে। দেখেন সেট বিতে প্রশ্নগুলো করা আছে কি। ওকে, প্রশ্ন 1 নম্বরে আছে, দেখেন নেচার ইজ দ্য সোর্স অফ পিওর হ্যাপিনেস, জাস্টিফাই দ্য সেট 2 তে বলছে জাস্টিফাই দিস স্টেটমেন্ট ইন 2 or 3 sentences as per your reading of this passage. Number B, what difference have you noticed between the writer's psychology and the psychology of our young generation regarding jobs? Mention the liking and disliking of the writer. When does he leave home, in the summer and winter? How do you differentiate between the jobs that the writer usually does in different seasons? ওকে ফাইন, প্রত্যেকটা প্রশ্ন বলছে নেচারের সোর্সটা কি, এটা প্রথমে আমাদের আনসার লিখতে হবে। নেচার ইজ দ্য সোর্স অফ পিওর হ্যাপিনেস, এই সেন্টেন্সটার সাথে 2-3 লাইনে লিখতে হবে। ওকে ফাইন, তাহলে দেখেন এই নাম্বার, ইফ উই গো থ্রু দ্য প্যাসেজ, আমরা যে প্যাসেজটা ভালো
করে পড়ি উই উইল সি দ্যাট আমরা দেখব যে দ্য রাইডার ইজ অ্যান আর্ডেন্ট ওয়ার্শিপার অফ নেচার, অর্থাৎ প্রকৃতির একেবারে অন্ধভক্ত। দ্য এলিমেন্টস নেচার এক্সাম্পল দ্য প্রেজেন্স অফ মুন ওয়াকিং থ্রু দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলাইট নাইট, countryside, working the nursery, etc. give him much pleasure. Give him much pleasure. এটা হচ্ছে আনসার। ওকে, এটা কি আনসার? তাহলে বুঝতেই পারছেন যে এটার আনসারে কি লেখা আছে, মানে এই ইয়াতে প্রশ্নের আনসারে কি লেখা আছে। ওকে, if we go through the passage we will see that the writer is an ardent worshipper of nature. The elements of nature example the presence of moon walking through the trees in the soft moonlit night, countryside, working in the nursery, etc. give him much pleasure. এটি হচ্ছে আনসার। বি নম্বরে বলছে দেখেন পার্থক্য বলছে হোয়াট ডিফারেন্স হ্যাভ ইউ মেনশনড অথবা নোটিস বিটুইন দ্য রাইডার, অর্থাৎ সাইকোলজিক্যালি যে ব্যাপারটা অফ ইয়োর ইয়ং জেনারেশনের চাকরির ব্যাপারে। There is a huge difference between the writer's psychology and the psychology of our young generation regarding jobs. জবসের চাকরির ব্যাপারে আমাদের ইয়ং জেনারেশনের যে সাইকোলজি, রাইটারের সাইকোলজি, এখানে অনেক পার্থক্য। Our young generations are satisfied with the traditional jobs. আমাদের ইয়ং জেনারেশনটা ট্রেডিশনাল জব, যে এই জব করে তারা কি সন্তুষ্ট। They fear to take risk. তারা মানে রিস্ক নিতে ভয় পায়। To them earning and social status are more important than the enjoyment. তাদের কাছে আর্নিং অ্যান্ড সোশ্যাল স্টেটাস অর্থাৎ উপার্জন করার জন্য সামাজিক যে মর্যাদা আর মোর ইম্পর্টেন্ট বলছে, আর মোর ইম্পর্টেন্ট দ্যান এনজয়মেন্ট, এটা অনেক বেশি উপভোগ্য মানে গুরুত্বপূর্ণ উপভোগের চেয়ে। বাট দ্য রাইটার্স সাইকোলজি ইজ টোটালি অপোজিট বলছে, বাট দ্য রাইটার্স সাইকোলজি ইজ টোটালি অপোজিট, অর্থাৎ সম্পূর্ণ উল্টো। হি প্রেফার্স এনজয়মেন্ট টু আর্নিং অ্যান্ড সোশ্যাল স্টেটাস। হি প্রেফার্স এনজয়মেন্ট টু আর্নিং, উপার্জন করা সে উপভোগ করে, পছন্দ করে অধিকতর, অ্যান্ড সোশ্যাল স্টেটাস অর্থাৎ সামাজিক যে মর্যাদা এটাকে বেশি পছন্দ করে থাকে। নাম্বার সি, কোয়েশ্চেন নাম্বার ছিল হচ্ছে দেখেন যে মেনশন দ্য লাইকিং অ্যান্ড ডিসলাইকিং অফ দ্য রাইটার্স, অথবা রাইটারের যে গল্পের পছন্দ অপছন্দের বিষয়ে এটা তুলে ধরতে বলছে। ওকে ফাইন, আমরা যদি গল্প অনুযায়ী লিখি, দ্য রাইটার লাইকস দ্য প্রেজেন্স অফ মুন, অর্থাৎ লেখক পছন্দ করেন মুনের উপস্থিতি। ওয়াকিং থ্রু দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলিট নাইট, অর্থাৎ জ্যোৎস্নালোকিত রাতে গাছের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া। ভিজিটিং কান্ট্রিসাইড, গ্রামে ঘুরতে যাওয়া। ওয়ার্কিং ইন দ্য নার্সারি, নার্সারিতে কাজ করা। কালেক্টিং আননোন স্যাপলিংস অ্যান্ড কালেক্টিং স্ট্যাম্পস, অর্থাৎ কালেক্টিং আননোন স্যাপলিংস অ্যান্ড স্ট্যাম্পস, কালেক্টিং অপরিচিত স্যাপলিংস এবং কালেক্টিং স্ট্যাম্পস। দ্য রাইটার ডিসলাইকস স্টাফি অফিস ওয়ার্ক অ্যান্ড ওয়াচিং টিভি, রাইটারের অপছন্দ ছিল হচ্ছে মানে একদম দম বন্ধ করা অফিসের কাজ করা এবং টিভি দেখা। ওকে, আচ্ছা, কোন সিজনে মানে কখন বের হয় বাসা থেকে, এইটা প্রশ্ন করছে। ওয়েন ডাজ হি লিভ হোম ইন দ্য সামার অ্যান্ড উইন্টার, অর্থাৎ সামার এবং উইন্টার কখন ঘর থেকে বের হয়। ইন সামার হি ইউজুয়ালি লিভস হোম অ্যাট 5 AM, বাট ইন উইন্টার হি লিভস অ্যাট 7। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট কোয়েশ্চেন ছিল হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন দ্য জবস that the writer usually does in different seasons. The jobs that the writer usually does in different seasons differ depending on the seasons. The winter and the rainy seasons are two busy seasons for him. During winter, he becomes busy with flower plant, and after the winter, he becomes busy with producing more timber and medicinal প্ল্যান্টস, এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তাহলে আমি আরেকবার পড়ে দিই, সামার এবং উইন্টারে সে কি নিয়ে ব্যস্ত থাকে এটা বলছে। দ্য জবস দ্যাট দ্য রাইটার ইউজুয়ালি ডাজ ইন ডিফারেন্ট সিজনস ডিফার ডিপেন্ডিং অন দ্য সিজনস। দ্য উইন্টার অ্যান্ড দ্য রেইনি সিজন আর টু বিজি সিজনস ফর হিম। ডুরিং উইন্টার হি বিকামস বিজি উইথ ফ্লাওয়ার প্ল্যান্ট, অ্যান্ড আফটার দ্য উইন্টার হি বিকামস বিজি উইথ প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস। এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী। সো কলেজার ভাই বোন, আপনি যদি সরলভাবে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে চান অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে ভুল করবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।